ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল উই আর ফ্যামিলি। কেমন আছো তোমরা সকলে? গুড আফটারনুন সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালোই আছি। তো আজকে একটা দুপুরবেলা লাঞ্চের রেসিপি নিয়ে চলে আসলাম। তো একটু অন্যরকমভাবে করবো। চিংড়ি মাছের একটা তরকারি করব আলু দিয়ে, চিংড়ি মাছের ঝোল বলতে পারো, আলু দিয়ে ঝোল, একটু ঝোল ঝোল মতনই হবে। তো তার জন্য এই চিংড়ি মাছগুলোকে নিয়ে নিয়েছি। তোমরা এই মাথাগুলোকেও রাখতে পারো, আমি মাথাগুলোকে ফেলে দিয়েছি। তো যাদের মাথা পছন্দ মাথাগুলোকে রেখে দিতে পারো। তো চলো, আর কি কি নিয়েছি এখানে, আলুগুলোকে এরমভাবে আমি কেটে কেটে নিয়েছি। হ্যাঁ, একটু বেশি করেই বানাচ্ছি। আলুগুলোকে এরম 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 টুকরো টুকরো করে কেটে কেটে নিয়েছি। এখানে টমেটো কুচি রয়েছে কাটা, আর এখানে কি কেটে রেখেছি দেখো, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, লঙ্কা কুচি। আর এখানে কিন্তু রয়েছে, এটা আমি এখন পেস্ট করব, আদা আর রসুন। রসুনটা একটু বেশি নিয়েছি, যেহেতু চিংড়ি মাছের রেসিপি, চিংড়ি মাছে একটু রসুনটা বেশি লাগে, আদাটা কম লাগে। তো সেরকম অনুযায়ী নিয়ে নিয়েছি, এটাকে পেস্ট করে নেব। আর এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ সবই আছে। আর এখানে একটু লেবু রয়েছে। চিংড়ি মাছটাকে একটু ম্যারিনেট করে নেবো ফার্স্টে, হলুদ, নুন, কাশ্মীরি মির্চ আর লেবু দিয়ে। চলো আগে ম্যারিনেটটা করে নিই। তো চলো, চিংড়ি মাছটা কিন্তু আমি মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ আর নুন। আর এর মধ্যে একটু আমি লেবু চিপে দেবো, লেবুর রস, পাতি লেবুর রস, পাতি লেবুর রসটা একটু চিপে দেবো। দিয়ে এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে দিয়ে কিছুক্ষণ তোমরা রেখে দিতে পারো, 5-7 মিনিট, 10 মিনিট মতো রাখলেই হবে। বেশিক্ষণ রাখার দরকার নেই, কারণ নুন দেওয়া আছে তো জল ছেড়ে যাবে আবার। ম্যারিনেট না, মানে কিছুক্ষণ না রাখলেও চলে। একদম তোমরা এটাকে ভালো করে মেখে থেকে, রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে। আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দেখো অলরেডি কিন্তু তেলটা আমার গরমও হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে চিংড়ি মাছটাকে মেখে কিন্তু আমি এখানে ভাজতে দিয়ে দেবো। চলো ভালো করে ভেজে নিই। ভালো করে ভাজা মানে বেশি ভাজবে না, চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজবে একদম শক্ত হয়ে যায়, তোমরা সকলেই জানো। বেশি আমি ভাজবো না। দেখো চিংড়ি মাছগুলোকে কিন্তু দিয়ে দিচ্ছি এভাবে, দিয়ে দিলাম। তাহলে এবার এগুলোকে একটু হালকা করে ভেজে নিই। চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখো এভাবে আমি কিন্তু ভেজে নিয়েছি চিংড়ি মাছগুলোকে হালকা ফ্রাই। এবার এই তেলের মধ্যে কিন্তু আবার এই মাছের তেলটা মধ্যে কিন্তু এই আলুগুলোকে আমি ফ্রাই করতে দিয়ে দিয়েছি। দেখো এটা চলো এবার আলুগুলোকে ফ্রাই করে নেবো। আর কিন্তু এদিকে আমার আদা রসুন পেস্টটাও কিন্তু করা হয়ে গেছে। চলো এবার আলুগুলোকে ভেজে নিই। তো দেখো আলুটা কিন্তু জাস্ট এরকমভাবে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে রাখবো। আলুটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে, চলো তুলে নিই। আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, রেখে দিয়েছি। এবার এই তেলেই কিন্তু আমি দিয়ে দেবো গোটা জিরে। গোটা জিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরেটা একটু ভাজা ভাজা হোক, তারপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম কুচিয়ে রেখেছি ভালো করে। চলো এর মধ্যে চলো। তো দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হচ্ছে। এবার এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো এই আদা রসুনের পেস্টটাও। তারপরে কষিয়ে নিই। এবার একটা পেস্ট আমি তৈরি করব, সেটা হচ্ছে সাদা সর্ষে, কালো সর্ষে, আর কিন্তু দেব এখানে কাজু বাদাম। কয়েকটা কাজু বাদাম দিয়ে দিয়েছি আমি। আর একটু নুন দিয়ে এটাকে আমি একটু ভালো করে পেস্ট করে নেব। চলো এটাকে একটু পেস্ট করে নিই। পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিন্তু এই টমেটো কুচিটা দিয়ে দেবো, আর তার সাথে কিন্তু কাঁচা লঙ্কা কুচিগুলো আমি দিয়ে দেবো। যে যেরকম ঝাল খাবে সে সেরকম অনুযায়ী দিয়ে দেবো। চলো তো টমেটো যেহেতু দিয়েছি, এবার একটু মিষ্টি আমি দেবো এর মধ্যে। আমি দুটো বাতাসা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো গলে যাবে একদমই। তোমরা চিনি দিতে পারো, আমি যেহেতু চিনি খাই না সেই জন্য আমি এর মধ্যে গুড়ের বাতাসাটা দিয়ে দিলাম।
আমি এর মধ্যে দিয়ে দেবো। টমেটোটা যেন গলে যায় তাড়াতাড়ি। চলো ভালো করে এটাকে আমি চলো এখানে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প করেই দেবো হলুদের গুঁড়ো, কারণ দুটোতেই দেওয়া আছে। কাশ্মীরি মির্চ দেবো একটু হওয়ার জন্য, আর কিন্তু দেবো এখানে ঝাল লঙ্কার গুঁড়ো, যদি প্রয়োজন হয় দেবে, না হলে দেবে না, কারণ কাঁচা লঙ্কা কুচি আছে। তাহলে ভালো করে এটাকে মিক্স করি, ভালো করে এটাকে মিক্স করে নিই। আর এই যে আমার সর্ষের পেস্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, কাজু বাদাম আর দুরকম সর্ষের পেস্ট। ভালো করে আমি টমেটোগুলোকে গলা অবধি অপেক্ষা করি। দিয়ে দেবো কিন্তু এই সর্ষে কাজু বাদামের পেস্টটা দিয়ে ভালো করে আমি এটা কিন্তু ফুটছে। এবার এর মধ্যে আমি এই আলুগুলো দিয়ে দেবো। চলো আলুগুলোকে এটার সাথে ভালো করে মিক্সড করে নেবো, মিক্সড করে নেবো। চলো মিক্সড করে নিই। আলু কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে, দেখো আলু কিন্তু একদম একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দেবো, দিয়ে এটার সাথে ভালো করে মিক্সড করে নেব। আমার কিন্তু চিংড়ি মাছের দিয়ে আলু দিয়ে ঝাল বা ঝোল যাই বলো একদম কিন্তু রেডি। এটা ঝোল হয়নি পুরোপুরি, একটু গ্রেভি গ্রেভি মতন হয়েছে। আমি কিন্তু ধনেপাতা অল্প একটু ধনেপাতা দিয়েছি এর মধ্যে, দিয়ে কিন্তু নামিয়ে নিয়েছি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করো, আমাদের ইউটিউব চ্যানেল উই আর ফ্যামিলিকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো, আমাদের ফেসবুক পেজ উই আর ফ্যামিলিকে ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আরেকটা ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। টাটা।